নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম ছাড়া বাপুজি কেকের রেসিপি। এর আগে আমি বাপুজি কেকের রেসিপি ছেড়েছি, সেটাতে ডিম ছিল, এটা ডিম ছাড়া। যেমন নরম তুলতুলে হয় আর তেমন খেতে সুস্বাদু। দোকানের থেকে অনেক বেশি ভালো লাগবে যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন। অনেক বেশি পরিমাণে বাচ্চাদের দিতে পারবেন, নিজেরাও চায়ের সাথে খেতে পারবেন। আজকের আমি বাপুজি কেক বানাবার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োর সাথে দিয়ে দেব হাফ কাপ রিফাইন্ড তেল। চিনি যদি গুঁড়ো করতে অসুবিধা লাগে, গোটা চিনি বা আস্ত চিনি দিয়ে কিন্তু বানানো যাবে, কোনো অসুবিধা নেই। ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে ফেটাতে একটা ক্রিম মতো তৈরি হয়ে যাবে। দেখুন, এই রকম কিন্তু ক্রিম মতো হয়ে যাবে। এখন আমি সঙ্গে যোগ করব হাফ কাপ টক দই। বাড়িতে পাতা টক দই দিয়েছি, আর টক দই দিয়েই কিন্তু এটা বানাতে হবে, যেহেতু এগলেস আছে সেজন্য টক দই দিতেই হবে। তো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এই রকম ক্রিম মতো দেখতে হবে, একদম ভালো করে মসৃণ করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব, আর এখানে স্ট্রেনারের ওপরে নিয়ে নিচ্ছি, এই জন্য চেলে নিতে হবে। কেকের যে কোনো ব্যাটার তৈরি করার জন্য এইভাবে চেলে নিতে হবে সব কিছু উপকরণ, তাহলে ভালো কেক তৈরি হবে। সঙ্গে যোগ করব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। এই মাপটা আপনারা মনে রাখবেন, দেখবেন খুব সুন্দর কেক তৈরি হবে। সঙ্গে যোগ করব সামান্য লবণ। লবণটা আপনারা অল্প করে দেবেন, যাতে বেশি লবণ না হয়ে যায়। অল্প করে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। ভালো করে চেলে নেব সব কিছু দেওয়ার পরে। এখন আমি চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্স করে নেবার পরে বুঝতে পারবেন কতটা লিকুইড কিছু লাগবে। আপনারা জল দিতে পারেন বা দুধও দিতে পারেন। আপনারা এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব, সেজন্য জল দেব না। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। তো অল্প অল্প করে বারবার দিতে হবে, একসাথে বেশি দুধ দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে মেশাতে থাকবো। ঘনত্বটা দেখে মনে হচ্ছে আরও একটু দুধ দিতে লাগবে। একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে আরও একটু দুধ দিয়ে দেব। এখানে কতটা দুধ লাগবে মেপে বলা যাবে না, এই জন্য আমরা যেহেতু টক দই দিয়েছি, তো দইয়ের মধ্যে কতটা জল থাকে কতটা দই থাকে অতটা বোঝা যাবে না। সেজন্য আপনাদের দেখে ব্যাটারটাকে বুঝে নিতে হবে যে কেমনভাবে রেডি করা যায়। তো অল্প অল্প দুধ দিয়ে এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ঘনত্বটা আপনারা দেখুন কেমন দেখতে হবে, এইরকম কিন্তু ঘনত্বটা থাকবে, একটা রিবনের মতো পড়তে থাকবে। তখন পর্যন্ত আমাদের ব্যাটারটাকে এইভাবে দুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে। তো আমি রেডি করে সাইডে রেখে দেবো। এখন এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। কিশমিশ নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। দেখুন, এখানে বড় কিশমিশগুলো আমি কেটে দিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দেবো চীনাবাদাম। 6টা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। কাজু বাদামটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে চীনাবাদামটা বাপুজি কেকে দেওয়া হয়, আপনারা থাকলে দিতে পারেন। এখানে টুটি ফুটি দিয়ে দেব, 3 টেবিল চামচ মতো রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। ড্রাই ফ্রুটগুলোর ওপরে যদি একটু এইভাবে ময়দার কোট করে নেওয়া হয়, তাহলে সব দিকটা কিন্তু কেকের ড্রাই ফ্রুট থাকবে। আর যদি সরাসরি আমরা ফ্রুট দিয়ে দিই এইভাবে, তাহলে কিন্তু এক জায়গা হয়ে যেতে পারে। তো কেকের সব দিকটা যাতে থাকে সেজন্য এই কাজটা করে নিতে হবে। তো ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। এখন আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমই ঘন থাকবে। এখন আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রাই ফ্রুট আমি দিয়ে দেব, মোরব্বা। মোরব্বা কিন্তু অবশ্য করে বাপুজি কেকে দিতে হবে। তো মোরব্বা কুচিয়ে রেখেছিলাম, এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব।
এখন কিন্তু আর বেশি ফ্যাটাবো না। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে জাস্ট মিশিয়ে নিতে হবে এইভাবে। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এই রকমই কিন্তু রেডি করে নিতে হবে। এখন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। আপনারা বাটার পেপার বা A4 সাইজের যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে এইভাবে তেল দিয়ে কিন্তু রেডি করে নিতে পারেন, কেক টিনের মাপের করে নিয়ে। আমি এখানে তেল দিয়ে অন্যভাবে একরকম করে আপনাদের দেখাবো। তেলটা এইভাবে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা ময়দা। তো ময়দা দিয়ে ডাস্ট করে নিতে হবে, খুব ভালো করে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে একদম কোনায় কোনায়। তারপরে ময়দা এখানে 1 টেবিল চামচ দিয়ে দেব, দিয়ে সব দিকটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে। বাটার পেপার না থাকলে বা কোনো পেপার কাটার ঝামেলাতে যদি আপনারা না যেতে চান, এইভাবে বানিয়ে নেবেন, দারুণ সুন্দর কেকটা উঠে আসে, কোনো অসুবিধা হয় না। যতটা এক্সেস থাকবে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। তো দেখুন কেক টিন রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা দিয়ে দেব। পুরো ব্যাটারটা কিন্তু এইভাবে আমি দিয়ে দিয়েছি। ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থেকে যায় বা এয়ার বাবল না থেকে যায়। তো এইভাবে একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে। কেক টিনটা সাইডে রেখে দিয়ে এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি 10 মিনিট ফুল আঁচে একটা স্ট্যান্ড ভিতরে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা ভীষণভাবে গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে অল্প অল্প। তো এই অবস্থায় স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব কেক টিনটা, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে লো ফ্লেমে রেখে দেব। টোটাল 40 মিনিট লাগবে সময় এই কেকটা রেডি হতে। তো দেখুন আমি কেকটাকে ঢাকা দিয়ে হতে দেব। এখন আমি একবার 35 মিনিট পর চেক করে দেখব যে কেকটা রেডি হয়েছে কিনা। অনেক সময় কি হয়, আমরা দিয়ে রাখি 40 মিনিটের জন্য, 40 মিনিটের আগে অনেক সময় হয়ে যায়, সেজন্য একবার চেক করে নেওয়া খুব দরকার। তো আমি চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প একটু লেগে গেছে, আর সেজন্য আমি আরও একবার 5 মিনিটের জন্য কুকড হতে দেব। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন আছে, এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। আরও একবার স্টিক নিয়ে দেখব যে ভিতর পর্যন্ত ভালোভাবে রান্নাটা হয়েছে কিনা, কেকটা তৈরি হয়েছে কিনা। তো দেখুন একেবারে পরিষ্কার আছে স্টিকটা, তাতে বুঝতে হবে যে কেকটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এখন আমরা এখানেই রেখে দেব, গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এখানেই ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, বাপুজি কেকের যে বাইরে ভিতরে খুব সুন্দরভাবে রং এসে যায়, সেইটা কিন্তু হয়ে যাবে। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানেই ঢাকা দিয়ে রেখে দেব, ঠান্ডা হতে দেব। অল্প অল্প ঠান্ডা হলে নামিয়ে নেব আর আপনাদের দেখিয়ে দেব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেয়াল রাখবেন সাইডে এইভাবে যদি ভাপের জলগুলো পড়ে সেটা যেন কেকের মধ্যে না পড়ে। তো সেইভাবে কিন্তু একটু সাবধানে করে নিতে হবে। এখন কেকটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে, একেবারে পারফেক্ট কেক তৈরি হয়েছে আর কতটা ফুলেছে। এখন আমি কেকটা নামিয়ে নেব। সাইডগুলো দেখুন কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, এরকমই ছেড়ে ছেড়ে আসবে। কোনো রকম ছুরি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি তাও ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে সাইড দিয়ে কেটে, কেন কি অনেক সময় কি হয় লেগে থাকে তখন ভেঙে যায়। তো এটা কিন্তু ছেড়ে গেছে, আমি জানি পুরোটাই ছেড়ে গেছে। আর এইভাবে যদি বানানো হয় ময়দা দিয়ে তেল দিয়ে কেক টিনটাকে রেডি করা হয়, খুব সুন্দরভাবে ছেড়ে আসে। তো আমি আপনাদের দেখাবার জন্য একটা ছুরি নিয়ে দেখিয়ে দেব সাইডে কেটে, একেবারে সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন সব দিকটা ছেড়ে আসছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দরভাবে এইভাবে আলগা করে নিতে হবে, যদি বা এটার প্রয়োজন নেই। আবারও বলছি বন্ধুরা, তবুও একবার দেখিয়ে দেওয়া দরকার, কেন কি যারা জানেন না তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। নিশ্চিন্তে যদি আমরা কেকটাকে উল্টে নিই তাহলে কি হবে, ডিমোল্ড করতে গেলে ভেঙে যাবে কিন্তু। তো সেই জন্য একবার অন্তত এইভাবে সাইড দিয়ে করে নেওয়া ভালো। দেখুন কতটা ইজিলি উঠে আসছে, একদম রেডি হয়ে যায় কেকটা এইভাবে।
কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর কেক টিনটা দেখুন একেবারে পরিষ্কার, কোনো রকম কিছু লেগে নেই। তো বন্ধুরা, এখন কেকটাকে আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে এইভাবে কাটছি, একটু ছোট সাইজের। আপনারা যদি মনে করেন যে এর থেকে বড় সাইজের কাটবেন, কেটে নিতে পারেন। তবে এর থেকেও কিন্তু ছোট সাইজেরও কাটা যেতে পারে। বাড়িতে যেমন সদস্য তেমনই কিন্তু কেকটা আমাদের কেটে নিতে হবে, সবাইকে দিয়ে খেতে হবে সেজন্য। তো বন্ধুরা দেখুন, বাপুজি কেক আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই, আর অতটাও আসে না যতটা আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি। মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ। আমার কাছে তো মনে হয় একটা সবজি রান্না করা যতটা সময় লাগে, একটা কেক বানানো ততটাই সময় লাগে। তো আমরা বাড়িতে কেন সবজি রান্না করার সাথে সাথে কেকটাও রান্না করে নেব, তাহলে বাচ্চাদের টিফিনে এগুলো দিয়ে দিতে পারবো। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।